ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা নিজেদের জান দিয়েছে, মাল দিয়েছে, রসুলকে সহযোগিতা করেছে। আজকের সমাজের যুবকরা মানবতা প্রতিষ্ঠার জন্য, মানবতাকে গোলামের পিঞ্জিরা থেকে মুক্ত করার জন্য নিজেদের তাজা তাজা প্রাণগুলা দিয়ে দিয়েছে। সুতরাং ইসলাম এবং মানবতার ক্ষেত্রে যুবকদের দান, অবদান অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন যুবকরাই সর্বপ্রথম রসুলকে ইসলাম গ্রহণ করে সহযোগিতা করেছিলেন। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন ওনার বয়স ছিল 37 বছর। উনি একজন যুবক ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, তখন উনি টকবক যুবক ছিলেন। ওনার বয়স ছিল মাত্র 26 বছর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ইসলাম কবুল করেন, ওনার বয়স মাত্র ছিল 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, ওনার বয়স ছিল মাত্র 8.5 বছর। অর্থাৎ যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় সহযোগিতা করেছিলেন যুবকরা, ইসলাম কবুল করে রাসূলকে সহযোগিতা করেছিলেন। তার মানে যুবকদের অবদান অনেক বেশি ইসলামের ক্ষেত্রে। তেমনি ভাবে যুগে যুগে মানবতাকে প্রতিষ্ঠার জন্য, মানবতাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, গোলামের পিঞ্জিরা থেকে মানবতাকে উদ্ধার করার জন্য যুবকরা যুগে যুগে নিজেদের তাজা প্রাণ দিয়েছে। তেমনি ভাবে 2024 এসেও আমাদের যুবকরা, বাংলার ছাত্র জনতা, বাংলার যুবকরা নিজেদের তাজা প্রাণ দিয়ে বাংলার মানুষকে গোলামির পিঞ্জিরা থেকে মুক্তি দান করেছে, ঠিক কিনা? সুতরাং যুবকদের ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমনি ভাবে অনেক অবদান রয়েছে, তেমনি ভাবে মানবতাকে মুক্তির জন্য, মানবতাকে শান্তি দেওয়ার জন্যও তাদের অনেক অবদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক সম্মান দিয়েছে। আমাদের যুবক ভাইয়েরা, আপনারা যারা যুবক ছিলেন, আপনাদের কথাও সেই কথা। আপনারা এখন বয়স্ক হয়ে গিয়েছেন, কিন্তু আপনাদের এক সময় সেই যৌবনকালটা যুবক আপনারা ছিলেন। এই যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মান দিয়েছেন। ইসলাম যুবকদেরকে অনেক মর্যাদা দিয়েছে। সকল যুবকদের জানা দরকার ইসলাম যুবকদেরকে কেমন মর্যাদা দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তৃতা দিচ্ছিলেন, রাসূল বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় রাসূলের একজন সাহাবী, যুবক সাহাবী হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদের মতো সুন্দর ছিল যুবক হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বক্তৃতা শুনছেন, কিন্তু উনি পরে আসার কারণে জায়গা পায়নি, দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলার জন্য নিজের গায়ের চাদরখানা খুলে নিলেন। নিজের গায়ের চাদর খুলে নিয়ে জারির রাদিয়াল্লাহু তাআলার কাছে নিক্ষেপ করে বললেন, জারির আমার সাহাবী, তুমি আমার চাদরটা বিছিয়ে বসে যাও। সুবহানাল্লাহ! কত বেশি যুবকদেরকে ইসলাম সম্মান দিয়েছে। রাসূলের গায়ের চাদরখানা খুলে দিয়েছে যুবক জারিরের জন্য। তার মানে যুবকদেরকে রাসূল কত মহব্বত করতেন। আজকের যুবকরা যারা আছো, ইসলামের দিকে আসো, রাসূলের দিকে আসো, রাসূলের আদর্শকে গ্রহণ করো। যে রাসূল নিজের গায়ের চাদর তোমাদের জন্য খুলে দিয়েছে, রাসূল এত সম্মানী, ওনার চাদরে কি কেউ বসার করো উপযুক্ত হয়? ওনার চাদরে কি কেউ বসতে পারে? পৃথিবীর কোন মানুষ রাসূলের চাদরে বসতে পারে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের জন্য নিজের চাদর নিক্ষেপ করে দিয়েছে, বসো আমার চাদরে। জারির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আরো বেশি বেশি মর্যাদা দান করুন। আপনার চাদরে কি কোনো পৃথিবীর মানুষ বসতে পারে? তার মানে যুবকদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবকদেরকে মর্যাদা দিয়েছে। যুবকরা ইসলামের জন্য জান প্রাণ দিতে প্রস্তুত হয়েছিল, জান প্রাণ দিয়েছিল। তেমনি ভাবে মানবতাকে যারা লুণ্ঠন করছিল, মানবতাকে যারা গোলামির পিঞ্জরায় বন্দী করে রাখছিল, তাদের থেকেও যুবকরা নিজেদের জান মাল প্রাণ দিয়ে তারা কি করেছিল? যুগ যুগ মুক্তি করেছিল, এখনো করছে। সুতরাং যুবকদের অধিকার, যুবকদের মর্যাদা ইসলামেও অনেক বেশি,
মানবতার দিক দিয়েও অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যুদ্ধের কথা বলতেন, যুবকরা ঝাঁপিয়ে পড়তো, যুবকরা চলে আসতো, যুবকরা নিজেদের তাজা প্রাণ দেওয়ার জন্য রসুলের সাথে সাই দিত। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এমনভাবে আকর্ষণ করেছেন, যুবকরা এমনভাবে রসুলের প্রতি আকর্ষণ হয়েছেন, এটার কারণ হচ্ছে যুবকরা বুঝে গিয়েছে যে আমাদের বর্তমান, আমাদের সময়ে আমাদের আপনার কেউ হতে পারে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের দিকে আমাদেরকে অগ্রসর হতে বলেন সেটা হলো জান্নাতের পথ। আর আমাদের মানুষ, আমাদের নেতা নেত্রীরা যেই দিকে আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য বলে সেটা জান্নাতের পথ নয়, বরং সেটা হলো মানুষের জাহিলিয়াতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে শিক্ষা দিয়েছিলেন কোরআনের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে শিক্ষা দিয়েছিলেন জান্নাতের পথ। সোজা সিরাতে মুস্তাকিমের পথে মানুষ পা দিয়ে, যুবকরা পা দিয়ে কিভাবে জান্নাত অর্জন করতে পারে সেই পথ দেখিয়েছিলেন বিশ্বনবী মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান জামানার নেতারা যারা, তারা যুবকদেরকে সেই পথ দেখায় না, বরং তাদেরকে অস্ত্র হাতে দেয়। কি দেয়? কথা বলেন। যুবকের হাতে অস্ত্র তুলে দেয়, টাকা তুলে দেয়, লাঠি তুলে দেয়। আর মানবতার কান্ডারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের হাতে মানুষকে ক্ষতি করে এমন কোনো জিনিস তুলে দেয়নি। তো আমরা রসুল যুবকদেরকে বলবো, বা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের যুবকদেরকে, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। মক্কার একজন ব্যক্তি ছিল, যুবক ছিল, 20 বছরের যুবক। বুখারীর বর্ণনায় হাদিসটি আসছে। মক্কার এক যুবক ছিল, আব্দুল উজ্জা নাম ছিল তার। 20 বছরের টকবগ যুবক। এই যুবক ছোটবেলায় তার বাবাকে হারায়, এতিম হয়ে যায়। বুখারীর বর্ণনায় আসছে মক্কার এক টকবগে যুবক, তার নাম ছিল আব্দুল উজ্জা, ছোটবেলায় বাবাকে হারায়। ফলে তার চাচা তাকে ভরণ পোষণ দিয়ে বড় করতে করতে প্রতিষ্ঠিত করে দেয়। ধন দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, ওট দিয়েছে, সব কিছু দিয়েছে যুবক আব্দুল উজ্জাকে। যুবককে সব কিছু দিয়ে প্রতিষ্ঠিত করেছে। যুবক দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়। ওই যুবক রাসূলের দাওয়াতকে পছন্দ করতেন। রাসূল এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। যুবক দেখে, আর রাসূল তো, মুহাম্মদ তো এক আল্লাহর দিকে দাওয়াত দেয়, আর আমরা এক আল্লাহ নয় বরং অনেক মূর্তির পূজা করি। এটা ওই যুবকের কাছে, আব্দুল উজ্জার কাছে ভালো লাগে নাই। এটা মক্কার ঘটনা, মক্কার ব্যক্তি ছিল, তার কাছে একাধিক খোদা ইবাদত করা ভালো লাগে নাই। রাসূলের খোদার ইবাদত তার কাছে ভালো লাগতো, কিন্তু এখনো মুসলমান হয় নাই। সে সব সময় রাসূলকে অনুসরণ করত আর দেখতো। সে দিন দিন রাসূলের প্রতি আকর্ষিত হওয়া শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, তখন ওই যুবক আব্দুল উজ্জা তার চাচার কাছে চলে গেল। যেই চাচা তাকে ধন, ঘর, বাড়ি, অট্টালিকা সব কিছু দিয়েছে। চাচার কাছে গিয়ে বললেন, চাচা আপনি মুহাম্মদ নামক কাউকে চিনেন কিনা? চাচা বললেন, হ্যাঁ মুহাম্মদ নাম শুনেছি, চিনি তো। ওই যুবক বলল, চাচা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি দ্বীনের দাওয়াত দেন, এক খোদার জন্য, এক আল্লাহর দিকে উনি দাওয়াত দেন, এটা আপনার কাছে কেমন লাগে? চাচা বলল, তার মানে কি বুঝাইতে চাও? ওই আব্দুল উজ্জা 20 বছরের যুবক বলতেছে যে আমি বুঝাইতে চাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেয় ওটা আমার কাছে ভালো লাগে। উনি এক আল্লাহর ইবাদত করার জন্য বলে, ওটা আমার কাছে ভালো লাগে। আমরা যে শত
খোদার ইবাদত করি, এটা তো আমাদেরকে কেউ কোনো উপকার দিতে পারে না, এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার দিতে পারে না, আমার কাছে এটা ভালো লাগে না, চাচা চলুন আমরা ইসলাম গ্রহণ করি। চাচা বলতেছে, শোনো এর পরিণাম কি হবে তুমি জানো? ভাতিজা বলল, আব্দুল উজ্জা বলল, কি পরিণাম হবে চাচা বলুন? বলতেছে, তোমাকে আমি যা দিয়েছি সব ছিনিয়ে নিব, তোমাকে ঘর বাড়ি ধন দৌলত যা দিয়েছি সব কিছু আমি নিয়ে নিব। তখন ভাতিজা আব্দুল উজ্জা তখন বলল, আমি আর পারছি না চাচা, আপনি শুনে রাখুন, আমি আর পারছি না, আমি আপনার সাথে ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, চাচা আমি এখন ঘোষণা দিলাম আপনার সামনে, আপনি আমাকে যা দিয়েছেন সব নিয়ে যান, আমার বাড়ি লাগবে না, ঘর লাগবে না, ওট লাগবে না, টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, সব দিয়ে দিলাম। চাচা বললেন, ঠিক আছে আমি সব পেয়ে গেলাম, সব পাইলাম, কিন্তু তোমার গায়ে যে জামা আছে ওই জামাটা আমার দানের টাকা, আমার টাকার দেওয়া, তোমার পরনের যে লুঙ্গি আছে ওই লুঙ্গিটাও তো আমার, এটাও খুলে দিয়ে দাও। ভাতিজা আব্দুল উজ্জা বললেন, বুখারীর বর্ণনা আসছে, ভাতিজা আব্দুল উজ্জা বললেন, ঠিক আছে আপনার জামা আপনাকে দিয়ে দিলাম, লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে দিল। ইসলাম ঈমান আনার জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য যুবক নিজের সব কিছু দিয়ে দিল, নিজের সব কিছু দিয়ে ইসলামকে ঊর্ধ্বে রাখলো, লুঙ্গি পর্যন্ত দিয়ে দিল। এমন অবস্থায় আব্দুল উজ্জা 20 বছরের টকবক যুবক, সে তার মায়ের কাছে যায়, মা যুবক ছেলের এই অবস্থা দেখে চক্ষুটা বন্ধ করে দেয়। রে আমার যুবক বাবা, তোমার এই অবস্থা কেন হলো? ওই আব্দুল উজ্জা বলল, মা আমি ঈমান আনার কারণে চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। তখন মা বলল, তুমি আমার কাছে কি চাও? ওই আব্দুল উজ্জা বলল, মা আপনার কাছে কিছু চাই না, শুধুমাত্র একটি বস্ত্র চাই, শুধুমাত্র একখানা কাপড় চাই। মা তখন একটা ছেঁড়া কম্বল দিল, ধরো ছেঁড়া কম্বলটা। ওই যুবক ছেঁড়া কম্বলটা 2 টুকরা করো, একটা দিয়ে সতর ডাকলো, আর একটা গা পেঁচিয়ে নিল। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে মদিনা মুনাওয়ারা মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারা অনেক কষ্ট করে মদিনায় গেলেন। মদিনায় গেলে আসহাবে সুফা, যাদের ঘর নাই বাড়ি নাই, যারা যেখানে থাকে সেখানে অবস্থান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হওয়ার পরে ওই ব্যক্তিকে, ওই যুবককে দেখলেন, দেখার পরে বললেন, এ যুবক তোমার নাম কি? বললে, আমার নাম আব্দুল উজ্জা। কোথায় থেকে আসলাম? আমি মক্কা থেকে আসলাম। যুবক খুলে সব বললেন যে আমি ইসলামের জন্য, ঈমানের জন্য, আপনার উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার এত কিছু ছিল, সব কিছু আমার চাচা ছিনিয়ে নিয়েছে, এমনকি আমি লুঙ্গি পর্যন্ত আনতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আব্দুল উজ্জাকে বলল, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ, তোমার নাম আজ থেকে আমি রাখলাম আব্দুল্লাহ। ঠিক আছে, তুমি আসহাবে সুফার সাথে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার সাথে ওই যুবককে দিয়ে দিল। যেমন ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের ধন দৌলত ঘর বাড়ি সব কিছু দিয়ে আসহাবে সুফার দলে শামিল হলো। আসহাবে সুফা এমন একটি দল যেখানে ঠিক মতন খাবার পায় না, খাবার পাওয়া যায় না, সব সময় খাবার পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, আসহাবে সুফার লোকেরা ক্ষুধার তাড়নায় তাদের অবস্থা খারাপ থাকতো, রাসূলকে দেখা মাত্রই তাদের ক্ষুধাটা মিটে যেত। সুবহানাল্লাহ। যুবকরা, ওই আব্দুল উজ্জা, তার নাম হলো কি আব্দুল্লাহ, উনি কি করেছেন? ইসলামের জন্য নিজের সব কিছু ছেড়ে দিয়েছেন। তার মানে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকদের অনেক অবদান। আজকে আমার যুবক যারা ভাইয়েরা আছো, তোমরাও তো যুবক। আব্দুল উজ্জা সে মুসলমান ছিল না, রাসূলের প্রতি অমুসলিম হয়ে এত আকর্ষিত ছিল, সেও তো যুবক ছিল, তোমরাও যুবক। মক্কার আর একটা ঘটনা, হযরত আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের যুবক সাহাবী ছিলেন। যুবক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রথম শুরু করেন, রাসূল
চাইতেছেন এমন একটি ঘর, এমন একটি জায়গা যেখানে মুসলমানদেরকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যায়, গোপনে গোপনে মুসলমানদেরকে কোরআন শেখানো যায়, ইসলাম শেখানো যায়, এমন একটি জায়গা রাসূল খুঁজতেছেন। কিন্তু পরিস্থিতি ভালো না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তারা চতুর্দিক থেকে আছে, যে মুসলমান দেখলে তারা মাইর দেয়, মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না, এমন পরিস্থিতি মক্কার। চতুর্দিকে ধাওয়া পাকড়াও শুরু হয়েছে, এমন পরিস্থিতি মক্কার। তখন রাসূল মুসলমানদেরকে একটি নির্জন স্থান, গোপন স্থান খুঁজতেছেন, যেখানে মুসলমানদেরকে ঈমান শেখানো যায়, ইসলাম শেখানো যায়, কোথাও পাওয়া যায় না। হযরত আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 16 বছরের যুবক ছিলেন। কত বছরের? মাত্র 16 বছরের যুবক ছিলেন। উনি সাহস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কঠিন সময়ের মধ্যে আমি বলছি, আমার ঘরখানা উন্মুক্ত করে দিলাম, আমার ঘরের ভিতরে আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআন শিক্ষা দেন, মানুষদেরকে ইসলাম শিখান, আমি আমার ঘরকে আমি উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। কঠিন সময়ে 16 বছরের যুবক রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের ঘরকে উন্মুক্ত করে দিলেন। ইতিহাসের পাতায় দেখা যায় আবি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা ছিল আবু জেহেলের পাড়ায়, আবু জেহেলের কওমে। অর্থাৎ আপনাদের হলো এই যে উত্তর কারোয়া, এটা একটা কওম, একটা মহল্লা। এই মহল্লার ভিতরে যদি একটা নেতা থাকে, ওই নেতার মহল্লার ভিতরে আপনারা আছেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবু জেহেলের মহল্লার ভিতরে ছিল। তার মানে কেমন ঘাটিতে ছিল? ওই বিজাতিদের ঘাটিতে ছিল, কাফির মুশরিকদের ঘাটিতে ছিল তার ঘর। সেখানে থেকেও তার বুকে সাহস ছিল, বুকের সাহস দিয়ে রাসূলকে তার ঘরে জায়গা দিয়েছেন। তার নাম হয়েছে দারুল আরকাম। সেই ঘরের নাম কি? দারুল আরকাম। অর্থাৎ যুগে যুগে যুবকরা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল সব কিছু দিয়ে দিয়েছেন। ওই যে বললাম আব্দুল উজ্জা, তার নাম রাসূল রেখেছিলেন কি? আব্দুল্লাহ। উনি সব সময় জোরে জোরে কোরআন পড়তো। নতুন মুসলমান হয়েছে, সব সময় জোরে জোরে কোরআন পড়তো। সাহাবীরা বিরক্ত বোধ করতো, রাসূলের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, এই জোরে জোরে কোরআন পড়ে, এর কারণে আমাদের কি হয়? নামাজে ডিস্টার্ব হয়, সমস্যা হয়। রাসূল বলছে, শোনো শোনো, এই যত জোরেই কোরআন তেলাওয়াত করুক, যত চিল্লায় পড়ুক, বাধা দিবা না। কারণ সে ইসলামের জন্য, ঈমানের জন্য নিজের লুঙ্গি পর্যন্ত আনতে পারেনি, তাকে তোমরা বাধা দিও না। তাবুকের যুদ্ধের সময় সকল প্রাণ খুলে দান করেছিল। নাকফুল, মেয়েরা নিজেদের নাকফুল, কানের দুল, গলার চেইন, যে যা পেরেছে সবাই দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের সব কিছু দিয়ে দিয়েছিল। আব্দুল উজ্জা যখন রাসূল রওনা হলেন, আব্দুল উজ্জা ওই যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলের সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমার জানটা আমি ইসলামের জন্য দান করলাম, আপনি দোয়া করেন যাতে আমি যে তাবুকের যুদ্ধে গিয়ে যাতে আমার নিজের প্রাণটা দিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবমুসলিম, উনি বললেন, আমি তো চাই শহীদ, আমি চাই আমার রক্তটা তাদের কাছে চলে যাক, শহীদ হয়ে যায়। আপনি আমার জন্য দোয়া করলেন যে তাদের কাছে আমার রক্ত হারাম, মানে আমি শহীদ আর হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, তুমি শহীদের তামান্না করেছিলে, তুমি যদি জ্বরেও মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ পাক তোমাকে শহীদি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদেরও যদি তামান্না থাকে শহীদি মর্তবা, তাহলে আমাদের মৃত্যু যেভাবে হোক আল্লাহ পাক আমাদেরকে শহীদি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতে, আল্লাহ আমাকে শাহাদাত, মৃত্যু দান করো। উনিও শহীদ হয়েছেন। তো আমাদের যদি এরকম তামান্না থাকে, যেভাবেই মৃত্যুবরণ করি আমাদেরকে আল্লাহ পাক শহীদি মর্তবা দান করবেন। ওই যে নব মুসলিম মক্কার টকবগে যুবক আব্দুল উজ্জা, যিনার নাম হয়েছে আব্দুল্লাহ, উনি ওই যে তাবুকের যুদ্ধে কিছুদিন থাকার পরে উনার বিষণ্ণ জ্বর হয়েছে, মারাত্মক জ্বরের কারণে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার জানাজা পড়াবো। রাসূল তার ওই সাহাবীর জানাজা পড়ালেন। জানাজা পড়ার পরে
সাহাবা একরাম কবরের দিকে, হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে কবরের দিকে আদবের সাথে নিয়ে আসতেছিলেন। কবরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ানো, উনি বলতেছেন তোমার ভাইকে তোমরা আদবের সাথে আনো যাতে কোনো বেয়াদবি না হয়। কবরে যেই ব্যক্তি ছিলেন উনি আর কেউ নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে রাখার পর মাটি চাপা দেওয়ার, পাথর দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেঁদে কেঁদে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলেন, আহা যদি এই আব্দুল্লাহর জায়গা যদি আমার অবস্থা হতো, আমি এই কবরে থাকতাম, আমার সৌভাগ্য কত বেশি হতো। সুবহানাল্লাহ। যুগে যুগে যুবকরা ইসলামের জন্য নিজেদের জান মাল প্রাণ সব কিছু বিলিয়ে দিয়েছে। তেমনি ভাবে যুগে যুগে যুবকরা মানবতাকে রক্ষা করার জন্য, মানবতাকে গোলামীর পিঞ্জিরা থেকে মুক্ত করার জন্য নিজেদের প্রাণ দিয়েছে। সুতরাং সব ক্ষেত্রেই যুবকদের অবদান অনেক বেশি। আজকের যুবকরা, আমরা ফেসবুক, টুইটার, বিভিন্ন টিকটকের প্রতি আমাদের যুবকদের ঝোঁক বেশি, কিন্তু যুবকরা তোমরা তো সেই যুবক যেই যুবকরা নিজেদের টকবগের রক্তগুলো ইসলামের জন্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তোমরা কিন্তু সেই যুবক, তোমাদের যুবক আর তাদের ভিতরে কোনো তফাৎ ছিল না। আমাদের একটু মানসিকতার অভাব, একটু সাহস করলে সবকিছু যুবক দ্বারা সম্ভব। তোমরা কিন্তু জানো, ছিনিয়ে নিয়েছ যে মানবতার পিঞ্জিরা, গোলামীর পিঞ্জিরাকে ভেঙে দিয়েছো তোমরা। তোমাদের ভিতরে সেরকম শক্তি আছে, মানসিকতা আছে, একটু চেঞ্জ হওয়া দরকার। একটু মানসিকতাকে চেঞ্জ করলেই সবকিছু যুবকদের দ্বারা সম্ভব, ঠিক কিনা?